দামে কম মানে ভালো, খেতে সুস্বাদু এমন খাবার যদি বাড়ির পাশেই পাওয়া যায় তাহলে কেন খাবো না বলুন তো। চলুন আজকে আমাদের ভেড়ামারার খুবই জনপ্রিয় এবং খুবই ভাইরাল একটি খাবারের হোটেলে আপনাদেরকে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি লাকি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু ভালো আছি। আর আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের গন্তব্যস্থল ছিল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার যাত্রী ছাউনি বা পার হাউস মোড়। এই যাত্রী ছাউনি বা পার হাউস মোড় থেকে কিছুক্ষণ এগোলেই 1 নাম্বার ব্রিজ পাওয়া যাবে। আর এই 1 নাম্বার ব্রিজের পাশেই কিন্তু এই হোটেল লেক ভিউটি স্থাপিত হয়েছে। আর এই হোটেল লেক ভিউ কিন্তু আমাদের ভেড়ামারাবাসীর কাছে খুবই জনপ্রিয় একটি খাবার হোটেল। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই এখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। আমাদের যেতেও কিন্তু অনেক লেট হয়ে গেছিল। আমরা অলমোস্ট 3টা পারে আমরা ওখানে পৌঁছেছি। সো এখানে কিন্তু তারপরেও অনেক মানুষ ছিল, দেখতেই পাচ্ছেন হোটেলের সামনে কত গাড়ি, দেখে মনে হচ্ছে যেন একটি দাওয়াত বাড়ি। আর সত্যি হোটেলের সামনে গেলে কিন্তু আপনারা দাওয়াত বাড়ির একটা স্মেল পাবেন। আমরা কিন্তু দেরি না করে ক্ষুধা না সহ্য করতে পেরে সোজা কিন্তু হোটেলে গিয়ে আমরা হাত ধুয়ে তারপরে কিন্তু খাবার অর্ডার করে আমরা বসে পড়েছিলাম আমাদের সিটে, এবং বসার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের খাবার পেয়ে গিয়েছিলাম। আর আমাদের আজকের খাবার ছিল সাদা ভাত আর এখানকার সবথেকে জনপ্রিয় মরিচ এবং পেঁয়াজ ভর্তা। আর সরিষার তেল বেশি দেওয়ার কারণে এই ভর্তাটা কিন্তু স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে ছিল আলু ভর্তা, সালাদ এবং গরুর মাংস তো আছেই। আর এখানকার গরুর মাংস কিন্তু অনেক ফেমাস। গরুর মাংসের জন্যই বিশেষ করে আমাদের এই হোটেল লেক ভিউটা জনপ্রিয়তা পেয়েছে। এখানে নাকি প্রতিদিনই প্রায় 2টা গরু রান্না করা হয় এবং তা নাকি শেষও হয়ে যায়। তাই আমরাও কিন্তু দেরি না করে চলে এসেছিলাম এই হোটেলে। আর গরুর মাংসের পিসগুলো কিন্তু বেশ বড়, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আর খুব জুসি ছিল মাংসগুলো। রান্নাগুলো খেয়ে আমার কাছে কিন্তু দাওয়াত বাড়ির ফিল না পেলেও আমি কিন্তু আমার মনে হচ্ছিল যে বাসায় রান্না করা মাংস খাচ্ছিলাম। আসলে খুবই টেস্ট। ভয়েস ওভার দেওয়ার সময়ও কিন্তু আমার মুখের মধ্যে পানি চলে এসেছিল। আর আমরা কিন্তু এখানে ঠান্ডা খাওয়ার জন্য মোজো অর্ডার করেছিলাম। গরুর মাংস খাবো আর মোজো খাবো না, তাই কি হয় বলুন তো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বিল পে করে চলে যাচ্ছিলাম দই খাওয়ার জন্য। আর লেক ভিউ হোটেলের সামনে কিন্তু আমরা দেখছিলাম যে একটা বগুড়ার দই ঘর নামে একটা দই ঘর ছিল, সেখানে নাকি বগুড়ার আকবরিয়া দই পাওয়া যায়। তাই আমরা কিন্তু এখানে দই নিয়েছিলাম। দইটাও আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল। কে কে এই জনপ্রিয় হোটেলে গিয়েছেন এবং খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার পছন্দের খাবার কোনটি তা তো আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু মরিচ পেঁয়াজ ভর্তাটাই বেশি ভালো লেগেছে। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।